বাসির আহমদ রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো পামফ্লেট মাছের রেসিপি। পামফ্লেট মাছ একটি খুবই সুস্বাদু মাছ, এটি সামুদ্রিক মাছ এবং খুবই হেলদি ফুড। এই মাছের অনেক ধরনের রেসিপি হয়ে থাকে, তার মধ্যে আমি আজকে একটি মুখরোচক স্পাইসি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। পমফ্লেট মাছের রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগে। তো চলুন দেখা যাক আজকের পামফ্লেট মাছের রেসিপি। তো আমি 4টে পামফ্লেট মাছ নিয়ে নিয়েছি, ঠিক এই সাইজের দেখতে পাচ্ছেন। এই রেসিপি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2টো পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, আদা রসুন আর টমেটো 2টো 4টে টুকরো করে নিয়েছি। এগুলো আমরা মিক্সারে ব্লেন্ড করে নেব। এদিকে আদা রসুন বেটে নিয়েছি 1 চামচ, আর গরম মশলা বেটে নিয়েছি 1/2 চামচ, আর এদিকে পোস্তটা রাখা আছে। এদিকে আছে কাজু বাদাম, তেজপাতা, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ আর জয়িত্রী। তো এই হচ্ছে আমাদের উপকরণগুলি আমরা সুবিধার জন্য সব এক কাছে করে নিয়েছি। এদিকে পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার আমরা পেঁয়াজটাকে মিক্সারে ব্লেন্ড করে নেব। তো এদিকে সর্ষে, পোস্ত, কাজু বাদাম একসঙ্গে বেটে নিচ্ছি। এবার পামফ্লেট মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চিরা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে ক্রস করে চিড়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি। প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তাহলে সমস্ত ধরনের রেসিপি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে সমস্ত রেসিপির নোটিফিকেশন চলে যাবে। তো কড়াই গরম হয়ে গেছে, আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তো আমরা পামফ্লেট মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। হলুদ, নুন এবং সামান্য একটু লেবুর রস দিয়ে ভালো করে আমরা ম্যারিনেট করে নিয়েছি। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, ম্যারিনেট করার আগে পামফ্লেট মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে চিরা দিয়ে নিতে হবে, কারণ চিরা দিলে মশলাগুলো ভেতর পর্যন্ত ঢুকে যাবে। তো আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা তেলের মধ্যে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তো 1 পিঠ হয়ে গেছে, আমরা আর 1 পিঠ উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমরা ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমরা 2টি মাছ দিয়েছি, আর 1 মিনিট হয়ে গেলেই মাছগুলোকে ভালো করে উল্টে নিচ্ছি এবং উল্টে ভেজে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট আমরা মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো আমি 2টো করে মাছ দিয়েছি, মোট 4টে মাছ আছে। তো এভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমরা তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এই মাছগুলি তোলা হয়ে গেলে আবার ওই তেলের মধ্যে আমরা বাকি 2টি মাছ দিয়ে দেবো। ঠিক আমরা এরকম পরিমাণ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। হালকা ব্রাউন কালার, 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে। তো আমরা পরবর্তীতে 2টি মাছ আবার দিয়ে দিলাম। তো ঠিক এই পরিমাণ আমরা ভেজে নেব। তো এই 2টি মাছও আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলো একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো এইভাবে আমরা সমস্ত মাছগুলো ভেজে নিলাম, ভেজে একটি পাত্রের মধ্যে আমরা তুলে নিই। পামফ্লেট মাছ খুবই সুস্বাদু মাছ। আগেই বলেছি যে বিভিন্ন ধরনের রেসিপি করা যায়। তো ওই তেলের মধ্যেই আমরা প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরা, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার এলাচ আর দারচিনি, শুকনো লঙ্কা, জয়িত্রী আর বড় এলাচ। তো এই গোটা মশলাগুলো দিয়ে
1 মিনিট মতন আমরা এটা ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। তো এগুলো 1 মিনিট মতন আমরা ফ্রাই করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম, টমেটো ছিল, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, সেই মিশ্রণটা আমরা দিয়ে দিলাম। এটাকেও আমরা 2 মিনিট মতন ফ্রাই করে নেব। তো 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করলেই হবে। তো মিক্সির যে ডাব্বাটায় তার মধ্যে একটু লেগে আছে, সেটাকে ভালো করে চামচ দিয়ে আমরা টেনে বার করে নিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, ফেটে রাখা টক দই। 2 চামচ পরিমাণ টক দই আমি ফেটে রেখেছিলাম, সেই টক দইটা আমি দিয়ে দিলাম। তো এবার আমরা এর মধ্যে শিলে বেটে রাখা পোস্ত, কাজু বাদাম আর সর্ষের যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমরা ভালো করে ফ্রাই করে নেব। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিতে হবে। সামান্য পরিমাণে এর মধ্যে পানি দিয়ে দিলাম। গ্রেভি ফুটতে চালু হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এবার দিয়ে দেবো ধনিয়া জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ। এবার দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেলেই আমরা এর মধ্যে পানি দিয়ে অ্যাড করে দেবো। আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। 1.5 গ্লাস মতন পানি এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম। এটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর সাইডের যে মশলাগুলো আছে সেগুলো ভালো করে নামিয়ে নিতে হবে, নাহলে সাইডের মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হাতটাকে ধুয়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে এটাকে আমরা ফুটতে দেবো মিনিট 5 মতন। তো ঠিক এইভাবে যখন ফুটতে চালু হবে জোর খদবদ করে, তখন এর মধ্যে আমরা ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি। তো পমফ্রেট মাছ ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা নাড়াচাড়া করব না বেশি, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব শেষে আমরা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলার পেস্ট, দিয়ে এবার একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো আমাদের পমফ্রেট মাছের রেসিপি রেডি হয়ে গেছে। আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দাবিয়ে দেবেন, তাহলে সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো আমাদের রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের রেসিপি, আর সাথে আছে সালাদ আর আচার। তো আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।